আজকে আমি বানিয়ে দেখাচ্ছি হোমমেড চিকেন বল, যেটা বাচ্চারা খেতে ভীষণই পছন্দ করে। আমি বাসায় কিভাবে চিকেন বলটা বানাই আর ফ্রিজে সংরক্ষণ করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি কিছুটা মুরগির মাংস নিচ্ছি, 2টা ব্রেডের স্লাইস ছোট ছোট করে কেটে নিয়েছি। এর মধ্যে কয়েক টুকরো আদা দিব, 2টা কাঁচামরিচ দিব, আর 2 চা চামচ সয়া সস দিব, আর স্বাদ মতো লবণ দিয়ে দিব। এখন প্যানে কিছুটা রসুন কুচি সাদা তেল দিয়ে রসুনটাকে বাদামি করে ভাজবো, তারপর সেটা এর মধ্যে দিয়ে দিব আর সব উপকরণ একসঙ্গে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এইবার কিচেন কিমাটাকে একটা বাটির মধ্যে নিয়ে তার মধ্যে পেঁয়াজ পাতা কুচি, গাজর কুচি, 1 চা চামচ গোলমরিচ গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া দিয়ে এবার সব উপকরণ একসঙ্গে মাখিয়ে নিয়ে এখন হাতে কিছুটা তেল মাখিয়ে কিচেন কিমাগুলোকে হাতের সাহায্যে বল আকৃতির শেপ বানিয়ে নেব। এখন কড়াইয়ের মধ্যে গরম পানি করে এই টকবগে গরম পানির মধ্যে আমি চিকেন বলগুলো দিয়ে দিব। চিকেন বলগুলোকে 10 মিনিটের মতো আমি সিদ্ধ করে নেব। চিকেনগুলো 10 মিনিট সিদ্ধ হওয়ার পরে আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। এখন প্যানে কিছুটা পরিমাণ তেল দিয়ে চিকেন বলের অর্ধেকটা ভেজে নিচ্ছি এখন খাওয়ার জন্য, আর অর্ধেকটা রেখে দিচ্ছি বাচ্চার টিফিনে দেওয়ার জন্য। তো চিকেন বলগুলোকে একটা বাটির মধ্যে রেখে সেটা ভালো মতো ঢাকনা লাগিয়ে ফ্রিজে রেখে দিতে হবে। পরবর্তীতে মেয়ে যখন স্কুলে যাবে তো তখন ফ্রিজ থেকে বের করে ভেজে দিলেই হয়ে যাবে। এতে করে মায়েদের অনেক সময় বেঁচে যায়। তো এইভাবে ডিপ ফ্রিজে চিকেন বলগুলোকে সংরক্ষণ করলে অনেকদিন পর্যন্ত এই চিকেন বলগুলো ভালো থাকবে। আর অন্যদিকে চিকেন বলগুলা প্রায় ভাজা শেষ, এখন টমেটো সসের সাথে খেতে বেশ লাগবে। আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে? তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।